তোকে ধরে রাখার রুচি বা তাকত কোনোটাই আমার নাই। মনে ও নাকা কান্না শুনছিস? দূর করে দে এই মুখে। তোর মনে আছে ওরা কি করে বেরিয়ে গিয়েছিল? সত্যি সুধা, তোর ন জানাই কো মোটেই রে। স্বামীর অত বড় রাজবাড়ি, ঘোড়াবতী মোড়, সুখ শান্তি সবকিছু ছেড়ে এখানে মরতে এলি কেন বল দেখি? তাছাড়া জামাই ভাববেটাই বা কি? এতকাল পর সে তোকে রাজরানী করে রাখতে চাইলে, নিজের পরিবারের কাছে পেতে চাইলে, আর তোরা সবাই মিলে তারে ছেড়ে চলে এলি এইভাবে। রাজরানী না চাই, আজ বাবাই তো আমাদের এই দশা করেছে বউ। অনুশোচনার যে তোর মধ্যে নেই সেটা আমি খুব ভালো করেই জানি। এ তুমি কি বলছো দাদা? সুধা রাজরানী হয়ে বাড়ি ছেড়েছিল, সে তোমরা তারে যতই দুধ চাই করো না কেন, আজ ফিরে এসে সে বেমান করে দিয়েছে যে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য চাইতে আমাদের প্রতি ভালোবাসার জোর তার অনেক বেশি। তুই থামবি তো? আরে জামাই কি শুধু তোকেই লাথি মেরে বের করেছে নাকি সে নিজেও লাথি খেয়েছে? লাথি খেয়েছে নয় খাচ্ছে। এই জোচ্চর আজ মরবে আমাদের। সব শেষ। আরে আরে কি করছেন? কি ওকে মারছেন কেন? মারবো না তো কি পূজা করবো? আমাকে মাফ করে দে, মাফ করে দে। যে মোহরগুলোর জোরে এই ধাপ্পা বাসটা আমার রাজবাড়ি কিনেছিল সে সমস্ত মোহর নকল। আজ গেলেম। পৃথ্বীরাজ, আমাদের পয়সা সত্যি হয়ে গেল, এবার কি হবে? সত্যিটা যে জানাজানি হয়ে গেল পৃথ্বীরাজ। হ্যাঁ বউ, বাবাকে সবটা বলার আগেই তো সবাই সবটা জেনে গেল। হে আপনি কি বলছেন? হ্যাঁ, নকল মোর? এই নকল মোহর দিয়ে এই জোচ্চরটা বাড়ি বউনি করেছে। এই নিয়ে আয়। আমাদের কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরাই দেখে নিন মোহর আসল না নকল। ये কর্মের ফ্রুট হাতে নাতে পেয়েছে এবার, মার ছাড়া তো আর কিছুই নেই কো দেবার। কি এ তো রং উঠে যাচ্ছে। পৃথ্বীরাজ, এবার কি হবে? ভূতাদের তো কিছু করছে না, তাকে করছে যারা বাবার গায়ে হাত তুলেছিল। তুমি এখন চেপে যাও বউ। কিন্তু ওনারা যে পিসিমাসিকে মেরেছে, আমাদের তো ওনাদের থামাতে হবে। আমাদের সবার কাছ থেকে ওই নকল মোহর দিয়ে ভালো মন্দ কিনে খেয়েছে, নেশা করেছে, নকল মোহর বিছে। মোহরের লোভ দেখিয়ে দিনের পর দিন ধাপ্পা দিয়েছে আমাদের সবাইকে। আজ ওকে পেদিয়ে পাচন না বানিয়ে ছাড়বো না। এই বোঝা, তোরা এই জন্য ওখান থেকে পালিয়ে এসেছিস না? তবে কি ওখানে পড়ে পড়ে বাপ মায়ের মতো মার খেতে দেখছো না? বাবাকে কেমন মেরে মেরে খানুক জামের মতো বানিয়ে দিয়েছে। ও দিদি, এবার আমার কি হবে? মা তো সব ছোটটা আমার উপর করবে, সব রাগ আমার উপর পড়বে। তোমার কিচ্ছু হবে না পারো, আমরা তো আছি।
আমাকে একটু দেখতে দাও। নেবে পাপ, পাপে মৃত্যু। খনার বচনের মতোই সত্যি। এই, আমাদের টাকাটা ভালো ভালো ফেরত দে, বলে এমন মারবে না যে সাপের মতো বুক ছুচিয়ে চলতে হবে। আরে 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 কি করছেন কি? থামুন, মারবেন না। আমাদের থামাতে আসবেন না মুকুজ্জে মশাই, আজ একে আমরা পিষে দেবো। আরে বাবা, ওকে মারলে কি আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, নাকি এই নকল মোহর সত্যিকারের মোহর হয়ে যাবে? তাহলে আমাদের টাকা আমরা কোত্থেকে পাবো বলুন? ও যে বলছে ওর কাছে একটা কানা কড়িও নেই। আপনি বাঁচলে বাপের নাম, যা পারে করুক, আমি আমার গয়নাগুলোকে বাঁচাই। ঠিক আছে, পরের দনে পোদ্দারি করলে এমনই হয়। কথায় আছে না, অবাকা যেখানে যায় সাগর শুকায় যায়। জামাই রয়েছে সেই অবস্থা। মায়ের সেবাইতের গায়ে হাত দেওয়ার পর স্বয়ং মা নিজে দিচ্ছেন তাদের। অনিমেষণ বাবু, আমরা চাইলে আপনার ভগ্নিপক্ষে দ্বারকার কাছে নিয়ে যেতে পারতাম, কিন্তু আপনার সম্মানের কথা ভেবে ওকে এখানে নিয়ে এসেছি আমরা। কিন্তু এখন যদি ও টাকা না দেয় তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না। এর একটা ফয়সালা আজ এক্ষুনি এখানে করতে হবে। পৃথ্বীরাজ পিসেমশাই যা করেছেন তার শাস্তি উনি পেয়েছেন। আমাদের চুপ করে থাকাটা উচিত হবে না। চলুন বাবাকে গিয়ে সবটা খুলে বলি তো। চলুন। না না বউ, এত উতলা হো না, সঠিক সময় আসতে দাও। আর তুমি কি ভাবছো বলো তো, এখন যদি সব সত্যিটা বলে দাও তাহলে সব সমাধান হয়ে যাবে। সঠিক সময় আসুক, আমরা সবাইকে সবটা খুলে বলবো। আমার বউয়ের হাতের গয়নাগুলো আসল, ওগুলো দিয়ে যান আপনারা, ওগুলো দিয়ে যান। অজিত পাঁজারা, সবাইকে বলে দিলে আমার গয়না আমি কখনো কাউকে দেব না। সুধা, এরকম করো না, গয়নাগুলো দাও না। ওই বুদা, তোর বাপটাকে বাঁচা রে। এইগুলো আসল শোনা। ওরে, তোদের বাপ আর ছেলের জন্য আমি সভ্য শান্ত হলেন। এই দেখে নে, একে কোনো বিশ্বাস নেই। এগুলো সব আসল তো? চলুন একবার স্যাকরাকে দিয়ে যাচাই করিয়ে নিই। আমার মায়ের কান্না দেখে বুঝছো না? আসল হলেই ভালো, নইলে আবার হামলা হবে। এর যা ওজন, এতে তো ধার অর্ধেকও শোধ হবে না। বাকিটা কিন্তু ওকে কিস্তিতে দিতে হবে ফণিভূষণ বাবু। আমি কথা দিচ্ছি যে আপনাদের বাকি টাকা জামাই পরিশোধ করবে। আর শোনো জামাই, ফণিভূষণ মুখুজ্জে কিন্তু তোমাকে একটা কানা করি দিয়েও সাহায্য করবে না। নিজে কতরে খেটে টাকা উপার্জন করে ওদের বাকি টাকাটা শোধ করবে। ঠিক করেছে। প্রতিবার জামাই একখানা গোল বাঁধিয়ে আসবে আর ওনাকে পয়সালা করতে হবে। এবার বুঝুক টালা। ঠিক করেছে। শ্রীমান পৃথ্বীরাজ।